তো এটা হচ্ছে ভার্সন কন্ট্রোল। তো আমরা বিভিন্ন যে কোনো ভার্সনে আমরা যেতে পারি। তো নেক্সট হচ্ছে হোয়াই ভার্সন কন্ট্রোল সো ইম্পর্টেন্ট। তো তোমার তিনটে এখানে পয়েন্ট আছে: কিপিং ট্র্যাক অফ চেঞ্জেস, এবিলিটি টু গো ব্যাক টু এ প্রিভিয়াস ওয়ার্কিং ভার্সন, নেক্সট হচ্ছে ইজিলি অ্যাড সামওয়ান ওয়ার্ক। তোমার ধর তুমি যে সিস্টেমে কাজ করছো, যে প্রজেক্টে, সেই প্রজেক্টে তোমার ধরো আরো তোমার কলিগসরা থাকবে, আরো কাজ করবে। ধরো সৌভিক আর তুমি একই প্রজেক্টে কাজ করছো। তো সেই প্রজেক্ট সৌভিক ধরো কোনো কিছু চেঞ্জ করলো, সেটা অর্গানাইজেশনাল সিস্টেমে পুশ করে দিল, তুমি আবার সেটা দেখতে পেলে। সৌভিক যে কাজটা করলো সেটা তুমি দেখতে পেলে। এবার তুমি যদি কিছু চেঞ্জ করো কোডে, সে তুমি আবার পুল করে সেটাকে চেঞ্জ করে আবার তুমি পুশ করে অর্গানাইজেশনাল সিস্টেমে দিয়ে দিলে। সৌভিক আবার সেই অর্গানাইজেশনাল সিস্টেমটা থেকে তুমি কি করলে সেটা দেখতে পাবো। মানে দুজনের কাজটা কিন্তু একসাথে দেখতে পাচ্ছ। মানে শুধু দুজনে না, সবাই দেখতে পাচ্ছে যে কোথায় চেঞ্জ করেছিল, কোথায় কোনো যদি ভুল থাকে সেটা রেক্টিফাই করা। এটা হচ্ছে কিপ ট্র্যাক অফ চেঞ্জেস, সেটা মানে হচ্ছে কিপিং ট্র্যাক অফ চেঞ্জেস, এবিলিটি টু গো ব্যাক টু এ প্রিভিয়াস ওয়ার্কিং ভার্সন। প্রিভিয়াস ওয়ার্কিং ভার্সনে আমরা যেতে পারি। আর ইজিলি অ্যাড সামওয়ানস ওয়ার্ক, যেটা বললাম, তুমি যে কোনো অন্য কারো কাজে তুমি অ্যাড করতে পারো। নেক্সট হচ্ছে টাইপস অফ ভার্সন কন্ট্রোল সিস্টেম। এটা হচ্ছে দু রকমের ভার্সন কন্ট্রোল সিস্টেম হয়, দুটো টাইপ, একটা হচ্ছে সেন্ট্রালাইজড, একটা ডিস্ট্রিবিউটেড। তো সেন্ট্রালাইজটা হচ্ছে একটা সিস্টেম থেকে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রালাইজড। আর ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে একটা ওয়েবের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, যেটাকে ডিস্ট্রিবিউটেড বলা হচ্ছে। সো এই গিট হাবটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেমের এক্সাম্পল। সেন্ট্রালাইজ ভার্সন কন্ট্রোল সিস্টেমও আছে, কিন্তু সেন্ট্রালাইজ ভার্সন কন্ট্রোল সিস্টেমটা একটু ওল্ড, ওল্ড এবং সেটা নট অ্যাপ্রোপ্রিয়েট না। কিন্তু এইটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। গিট হাবটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, যেটা কিন্তু ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। আচ্ছা, নেক্সট হবে ভিসিএস, ভার্সন কন্ট্রোল সিস্টেম। এটা হচ্ছে সেন্ট্রালাইজ, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। সেন্ট্রালাইজটা কি না, সেন্ট্রালাইজ হচ্ছে centralized version control system means that the version history stored in central server. That the central server মানে ধরো অর্গানাইজেশনের যে সিস্টেমটা, সেটাকে ধরো সেন্ট্রাল সার্ভার বলবো। সেই সেন্ট্রাল সার্ভারে when a developer wants to make changes to certain files, they pull the files from the central server, যেটা বললাম pull, they pull the files from the central server to their own computer। তো মানে এই সিস্টেমে পুল করে সেটাকে নিয়ে নিই। এবার after the developer has made changes, then send the change file to the central server। আবার তুমি সেটাকে চেঞ্জ করে কোডটাকে তুমি আবার সেন্ট্রাল সার্ভার দিই। এটাকে সেন্ট্রাল। এবার ডিস্ট্রিবিউটেডটা কি? ডিস্ট্রিবিউটেডটা হচ্ছে everyone has a local copy of the entire work history. This means that it is not necessary to be online to change, revision or add changes to the work. Distributed comes from the fact that there is not a central entity in charge of the work system. আপনার সেন্ট্রাল সার্ভার এর মধ্যে থাকে না। অনেকগুলো সার্ভার থাকে, অনেকগুলো সার্ভার থেকে তুমি পুশ করতে পারবে, ফিল করতে পারবে, so that anyone can see it in any other team। মানে যে কোনো তুমি তোমার টিম মেম্বারের সাথে কোড এক্সচেঞ্জ করতে পারবে। ধর তো সেই তুমি ধরো কিছু ভুল করেছো, সেটা তোমার যে টিম মেম্বার সেটা ধরিয়ে দিল তোমার, বা তার সেই যদি কিছু চেঞ্জ করতে ভুলে গেছে বা তার যদি ভুলে যায়, তুমি সেটাকে ধরিয়ে দেবে। তো এইভাবে ডিস্ট্রিবিউট ওয়েতে কাজটা হয়। এই জন্যই বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। Distributed comes from the fact that there is not a central entity in charge of the work's history, so that anyone can sync with any other team member. This helps avoid failure due to crash of the central version server। মানে এখানে কি করছে, একটা ক্র্যাশের ব্যাপার থাকছে, কারণ সেন্ট্রাল সার্ভারের উপরই সমস্ত চাপ পড়ছে। তুমি সেন্ট্রাল সার্ভারে পাঠাচ্ছ, অন্য কেউ আবার সেন্ট্রাল সার্ভারে পাঠাচ্ছে। তো সেই জন্য কি হবে, অর্গানাইজেশনের যে সেন্ট্রাল সার্ভারটা, এটা ক্র্যাশ করার একটা সম্ভাবনা। তো সেই জন্য ক্র্যাশ না হয়, সেই জন্য এখানে লোড কমানোর জন্যই আমরা এখানে ডিস্ট্রিবিউটর এটা এসেছি। তো এটি গিটহাবটা যে ডিস্ট্রিবিউটরের একটা এক্সাম্পল। নেক্সট হচ্ছে এটা যে সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ফ্লো চার্ট। এখানে ধরো তোমার একটা রিপোজিটরি আছে, ধরো এটা মেইন সার্ভার, সেন্ট্রাল সার্ভার। এবার এইখানে ধরো আমার একটা তিনটে সিস্টেম, এটা ধরো মেইন কোম্পানির কম্পিউটার। এটা ধরো আমার কম্পিউটার, এটা আমার কম্পিউটার, এটা অন্য কারো কম্পিউটার। যে কোম্পানিতে কাজ করে এই তিনজনের কম্পিউটার, এটা হচ্ছে কোম্পানির কম্পিউটার।
সার্ভার। তো এবার আমি কি করবো, আমি এখানে আমার কোডটা আছে, কোডটাকে করার জন্য কি করবো, আমি টুল করবো, টুল করে আমার সিস্টেমে নিয়ে আসবো, আমার ওয়ার্কিং কপি আমার পিসিতে নিয়ে আসার পরে আমি সেটা কি করবো, আপডেট করবো, আপডেট করার পর আমি কমিট করবো। কমিট করার পরে আমি আপডেট করলাম, আপডেট কোডটাকে যদি চেঞ্জ করার থাকে বা ভুল থাকে সেটা আপডেট করে আবার কমিট করে দিয়ে রিপোজিটরিতে পাঠিয়ে দিই। নেক্সট ওয়ার্কিং কপি, তোমার তুমিও ধরো একই কাজ করলে, তুমি আপডেট করলে কমিট করলে, এবার সেও একই কাজ করলে, আপডেট করলে কমিট করলে, তিনজনে আমরা একই কাজ করলাম। তো আপডেটেড যে কোডটা সেটা এখানে পেস্ট করলাম, পোস্ট করে দিলাম রিপোজিটরি। এটা হচ্ছে সেন্ট্রালাইজ ভার্সন, মানে একটাই সার্ভার থাকে, সেখান থেকে আমরা পুল করছি আর পুশ করছি একটা জায়গায়। যে এবার নেক্সট এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড যেটা, সেটা হচ্ছে এখানে রিপোজিটরি আছে, রিপোজিটরি থেকে পুশ পুল হচ্ছে, পুশ করছো পুল করছো রিপোজিটরি, সেখান থেকে ওয়ার্কিং কপি আসছে, ওয়ার্কিং করে তুমি সেখান থেকে আপডেট করছো কমিট করছো না, তুমি উম এখান থেকে সেখানে দিতে পারছো তোমার রিপোজিটরি, সেই রিপোজিটরি থেকে তুমি আবার পুশ পুল করতে পারছো মেইন রিপোজিটরিতে। তো এটা একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম। এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমটি এইভাবেই অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে গিটহাব। এই এটা হচ্ছে একটা ওল্ড টেকনোলজি, মানে ওল্ড ওয়েতে কাজ করে, এটা হচ্ছে লেটেস্ট ওয়েতে কাজ করে। হচ্ছে এসবিএম। এসবিএম একটা সেন্ট্রাল ভার্সন কন্ট্রোল সিস্টেম একটা এক্সাম্পল। যেমন গিটহাব যেমন ডিস্ট্রিবিউটেড এক্সাম্পল, তেমনি এসবিএম হচ্ছে সেন্ট্রালাইজ ভার্সন কন্ট্রোল সিস্টেম এক্সাম্পল। SVN is a system. Centralized version control means that the version is to store the central server. মানে সেন্ট্রালাইজটা কি ভাবে বলেছে, এই এসভিএনটা হচ্ছে মেন এক্সাম্পল। হচ্ছে ইন্ট্রোডাকশন টু গিট। And so Git is a distributed version control system for tracking changes in source code during software development. It is designed for coordinating work on programmers, and it can be used to track changes in any set of files. And it goes include speed, data integrity, and support for distributed nonlinear workflows. And it is free and open source software distributed under the terms of the GNU or the General Public License version 2. তো এইগুলো হচ্ছে গিটের একটা ইন্ট্রোডাকশন, এই চারটা পার্ট। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন গিটের। নেক্সট হচ্ছে গিট কি করে ইনস্টল করতে হয়, যেটা আগের দিন দেখালাম, ইনস্টলেশন গিট ফর উইন্ডোজ। আচ্ছা, ইনস্টলেশন গিট অন লিনাক্স এটা দরকার নেই, কারণ আমাদের তো লিনাক্স নেই, আমাদের উইন্ডোজ আছে। তো লিনাক্সে যখন ইনস্টল করা হয় তখন এইভাবে এই অপারেটিং সিস্টেম ভাবে ইনস্টল করা হয়, এবং উইন্ডোজ ইনস্টল করবো এইভাবে ইনস্টল করবো। ধরো এই জিনিসটা সবাইকে ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে উইন্ডোজ এর ক্ষেত্রে গিট, গিটটাকে ইনস্টল করতে হবে উইন্ডোজ এর ক্ষেত্রে, এটা ক্লিক করবো তো ইনস্টল হয়ে যাবে। তো এটা আমি দিচ্ছি চ্যাট বক্সে। এটা এখানেও আছে, স্টেপ বাই স্টেপ লেখা আছে কিভাবে ইনস্টল করতে হয়। স্যার, বলো। ওই যে লাস্ট ডেতে যেটা আমরা মানে রেজিস্ট্রেশনটা করেছিলাম, হুম হুম। ওটা কি না ওটা, পারপাসের জন্য, ওটা মানে না ওটা ওটা হচ্ছে, অনেক। ওটা শুধু হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য, মানে গিটহাবে আচ্ছা। অ্যাকাউন্ট খোলার জন্য আর কি। এটা ইনস্টলেশনটা ওটা নয়, এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলা।
গিটহাব হচ্ছে অ্যাকচুয়ালি এরপরে গিট ভার্সন, যদি গিট ইনস্টল করার পরে গিটের ভার্সন কোনটা এটা কমান্ড লাইনে গিয়ে দেখতে পাবে, মানে সিএমডি ক্লিক করলে কমান্ড প্রম্পট ওপেন করে গিট হাইফেন হাইফেন ভার্সন যদি দাও মানে লেখা তাহলে গিটের ভার্সন দেখতে পাবে। তারপর গিট ইনিট করলে গিট তোমার স্টার্ট হবে, মানে এই যে প্রসেসটা, মানে এবার একটা প্রজেক্টে আমি কি করে সেভ করবো ওই অ্যাকাউন্টে, যেটা যে অ্যাকাউন্টটা খুললাম আর কি, সেই সেই অ্যাকাউন্টে কি করে আমি একটা প্রজেক্টকে সেভ করবো তার প্রসেসটাই গিট থেকে স্টার্ট হচ্ছে। এটা জাস্ট একটা ইনস্টলেশন, এটা হচ্ছে এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে এটা। এটা হচ্ছে গিট লাইফ সাইকেল। গিট লাইফ সাইকেল হচ্ছে ক্লোন দা গিট রিপোজিটরি অ্যাজ এ ওয়ার্কিং কপি, মডিফাই, এটা জাস্ট একটা থিওরি দেওয়া আছে, এটা করতে পারো। মডিফাই দ্য ওয়ার্কিং কপি বাই অ্যাডিং এডিটিং দ্য ফাইলস, মানে গিট কিভাবে প্রসেস স্টেজে কাজ করছে সেটা এখানে লেখা আছে। তাই যেটা রিপোজিটরি থাকছে রিপোজিটরি থেকে সেখানে ক্লোন অপারেশন করে ওয়ার্কিং কপিতে যাচ্ছে, ওয়ার্কিং কপি থেকে সেটা এডিট অ্যাড আর মুভ ফাইল করছে, এডিট করার পরে মডিফাই করছে, এখান থেকে আপডেট আসছে, সেখান থেকে রিভিউ চেঞ্জ করছে, চেঞ্জেস রিভিউ করছে, সেখান থেকে কমিট করছে, সেখান থেকে মেন যে ভুলগুলো থাকছে করে সেগুলো ফিক্স করছে, ফিক্স দ্য মিস্টেক্স, যে আবার সেটাকে পুশ করে দিচ্ছে মেন সার্ভার, আবার পুশ করে এখানে পুশ করছে, আবার পুশ করছে আবার। এটা হচ্ছে আমার ওয়ার্কিং ওয়ার্কিং কপি, মানে এটা আমার, এটা হচ্ছে অর্গানাইজেশনের সার্ভার, এটা হচ্ছে আমার সার্ভার। এখান থেকে আমি ক্লোন করছি, এটাকে ডাইরেক্টলি ক্লোন করতে পারি। হচ্ছে GitHubটা কি? GitHub is a code hosting platform for collaboration and version control. GitHub lets you work together on projects, repository, branch, commit, pull request আর git। এই যে আমি যেটা বললাম রিপোজিটরি, রিপোজিটরিটা কি? রিপোজিটরি মানে ধরো যেমন বললাম GitHub, এই হচ্ছে আমার রিপোজিটরি, এইটা হচ্ছে আমার রিপোজিটরি। এই যে এখানে আমার অ্যাকাউন্টটা খোলা আছে, এটা হচ্ছে আমার রিপোজিটরি, এই নেমে খোলা আছে মানে। এইখানে আমি কি বলি, এই একটা পর একটা যে কয়েকটা প্রজেক্ট আমার এখানে অ্যাড করা আছে, এইভাবে তুমি তোমার এই অ্যাকাউন্টে তুমি তোমার একটা প্রজেক্ট অ্যাড করতে পারবে। এটা হচ্ছে রিপোজিটরি হচ্ছে ব্রাঞ্চেস, কমিট, পুল রিকোয়েস্ট, গিট, যে রিপোজিটরি যেটা বললাম ওটাই লেখা আছে। ব্রাঞ্চ হচ্ছে GitHub branch is used to work with different version of a repository at the same time. By default a repository has a master branch, দু রকমের ব্রাঞ্চ থাকে, একটা মাস্টার ব্রাঞ্চ থাকে, একটা এই ব্রাঞ্চ থাকে। মাস্টার ব্রাঞ্চ মানে কি? ধরো আমি এটি লেখা আছে মাস্টার, এটাকে বলা হচ্ছে মাস্টার ব্রাঞ্চ। মাস্টার ব্রাঞ্চের সঙ্গে আরো অনেক ব্রাঞ্চ থাকতে পারে, মাস্টার ব্রাঞ্চ থাকতে পারে, মেন ব্রাঞ্চ থাকতে পারে, এখানে তুমি অন্য একটা ব্রাঞ্চ ক্রিয়েটও করতে পারবে মাস্টার ব্রাঞ্চ। তো মাস্টার ব্রাঞ্চ হচ্ছে মেন ব্রাঞ্চ, এবং অন্যান্য ব্রাঞ্চ যদি ক্রিয়েট করো সেই ব্রাঞ্চ গুলো হচ্ছে তোমার বাগ ফিক্স আর ফিচার ব্রাঞ্চ সেভাবে করার জন্য মেন ব্রাঞ্চ। কমিট, কমিটটা কিন্তু চেঞ্জেস তোমার যদি কিছু চেঞ্জ করো কোডে সেটা করা হচ্ছে কমিট। ইচ কমিট আছে ডেসক্রিপশন, মানে কি চেঞ্জ করলে তুমি সেটা একটা মেসেজ তোমাকে লিখতে হতে পারে। ধরো তুমি জাভার মেন মেথডটা সেখানে লেখা ছিল না, মেন মেথডটা তুমি ধরো লিখলে, তো তুমি এখানে একটা স্মল মেসেজ করে দিলে যে রাইটিং না মেন মেথড, মেন মেথড তুমি একটা সাপোজ অ্যাড করে দিলে যেটা কোডে অ্যাড করা ছিল না, সেটাকে বলা হচ্ছে কমিট। পুল রিকোয়েস্ট, পুল রিকোয়েস্ট মানে হচ্ছে ধরো তুমি ইয়ে করছো, কোনো কিছু পুল করছো, মানে প্রজেক্ট তুমি মেইন সার্ভার থেকে প্রজেক্টটাকে তোমার ল্যাপটপে নিয়ে আসছো, তোমার ডেস্ক তোমার সিস্টেমে নিয়ে আসছো, সেটাই বলবে পুল রিকোয়েস্ট।
এরপর হচ্ছে পুল রিকোয়েস্ট হয়ে গেল, ওপেনে অ্যাকাউন্ট ইন গিটহাব। তো গিটহাব কি করে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটা তো অলরেডি আমি যেখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এখানে ফার্স্ট নামটা লিখবো রিপোজিটরি নিয়ে, তারপরে এটা দিয়ে ক্রিয়েট রিপোজিটরি করলে অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। পুল রিকোয়েস্ট, তারপরে হচ্ছে মেক ইউর পুল রিকোয়েস্ট। হুম। এবার এখান থেকে হচ্ছে আমাদের কিছু কিছু কমেন্ট আছে, যে কমান্ড গুলো থ্রু দিয়ে যেমন অ্যাঙ্গুলার আমরা কমান্ড লিখতে হয়, সেরকম এখানে কিছু কমান্ড আছে, সেই কমান্ড গুলো আমাদেরকে এই শেলের মধ্যে লিখতে হবে। মানে পরপর পরপর এইটাতে পরপর কয়েকটা ইয়ে দেওয়া আছে, গিট অন উইন্ডোজ। অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি আছে, মানে এখানে এই ডকুমেন্টটাতে যত ধরনের কমেন্ট গুলো হয়, একদম প্রথম থেকে শেষ অব্দি সব এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে। আচ্ছা, ফার্স্টে একবার শেয়ার করো, ফার্স্টে এই গিটটা ইনস্টল করতে হবে। ব্রাউজারে ব্রাউজারে গিয়ে লেখো গিট হাব ডাউনলোড ইনস্টল। উইন্ডোজ 64 বিট। ওপেন কর, নেক্সট কর, নেক্সট, নেক্সট, ইনস্টল, নেক্সট, let me this slide, এগুলো নেক্সট, নেক্সট করো, ইউজ বাম্বল ওপেন, হ্যাঁ নেক্সট, বাইনারি, হ্যাঁ নেক্সট, আপনার বাইনারি আছে, ঠিক আছে নেক্সট করো, ইউজ, হ্যাঁ নেক্সট করো, ফার্স্ট করার পর মার্চ, মার্চ, ঠিক আছে নেক্সট করো, গিট ক্রিডেন্সিয়াল ম্যানেজমেন্ট, হ্যাঁ নেক্সট, নেক্সট করো, সিম্বল কনসোল, হ্যাঁ ইনস্টল।
please stop. এবার তোমার ইয়েতে যাও, সিএমডি তে যাও। সিএমডি নাহলে এমনি গিটে গিট লেখো, তোমার সার্চ বক্সে গিয়ে গিট লেখো। হুম, গিট বক্স এটা ওপেন করো। এখানে লেখো গিট হাইফেন হাইফেন ভার্সন, গিট স্পেস হাইফেন হাইফেন ভার্সন। গিটের পরে স্পেস হবে, গিট স্পেস হাইফেন হাইফেন ভার্সন। পার্সেন্ট 2.45 মানে 8% ইনস্টল, মানে সাকসেসফুলি ইনস্টল হচ্ছে। আচ্ছা, পরে লেখো এমকেডিআইআর, একটা ফোল্ডারের নাম দিতে হবে। এমকেডিআইআর রিটার্ন, হ্যাঁ ঠিক আছে। সিডি স্পেস গিটার। আমি ফোল্ডারটার মধ্যে ঢুকে গেলাম। এবার এর মধ্যে দেখো গিট ইনিট, গিট ইনিট স্পেস দিয়ে ইনিট। হুম, এন্টার। মানে গিট এখানে ইনিশিয়ালাইজ হলো। এবার গিট স্ট্যাটাস, আমি এই কমেন্ট গুলো এখানে দিচ্ছি চ্যাট বক্স। নেক্সট কমেন্ট হলো গিট স্ট্যাটাস নো ব্রাঞ্চ মাস্টার। হুম, মানে এখানে ব্রাঞ্চ আমার এখনো ক্রিয়েট হয়নি, তো শুধুমাত্র মাস্টার ব্রাঞ্চ আছে, সেই জন্য আমাকে এখানে বলছি অন ব্রাঞ্চ মাস্টার। আচ্ছা, নেক্সট কমেন্ট হচ্ছে, এখানে ধর আমি এই ফোল্ডারটার মধ্যে ধর আমি একটা কোনো ফাইল ক্রিয়েট করবো, কিভাবে ক্রিয়েট করবো? হুম, এই কমেন্ট, ধরো ফাইলের নাম দিলাম ফাইল ওয়ান ডট টিএক্সটি। স্যার, আমি ফাইলটার নাম যে কোনো একটা দিয়ে ডট টিএক্সটি টা দিতে হবে তো? হ্যাঁ, ডট টিএক্সটি দিতে হবে। এর আচ্ছা, টাচটা ইউজ করা হচ্ছে ফাইল ক্রিয়েটের জন্য। ওটাই হচ্ছে কমেন্ট। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট। স্যার, কপিকন দিয়ে করা যাবে না? হুম, কি রে? কপিকন মানে যেটা আমরা নর্মাল সিএমডি তে করতে পারি। কপি, হ্যাঁ কপি কন্তেও করতে পারো, কিন্তু এখানে মানে গিটে তোমার এই কমেন্টটাই বেশি চলে আর কি, এটা হচ্ছে। আচ্ছা। হুম, ধরো এই ফাইলটার মধ্যে আমি কিছু লিখতে চাই, তখন এই কমেন্টটা লেখা হবে। স্যার, এটা কি এরকম ডবল কোটেশনে লিখতে হবে? এটা ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে।
স্যার এটা সিন করা যাবে না, যে আমি ওই ফাইলের মধ্যে কি লিখেছি সেটা দেখার জন্য? সিন করা যাবে, তুমি যদি ফোল্ডারে গিয়ে তুমি দেখতে সিডি পারো। দিয়ে, সিডি দিয়ে এবার ফোল্ডারে যাব? না এইখানে লিখবে না, এখানে না, এখানে তুমি, এখানে লিখতে হবে গিট স্ট্যাটাস। গিট স্ট্যাটাস লিখো। হুম, এই ফাইল ওনার টেক্সট এটা লেখা আছে, দেখা যাচ্ছে। এটা করা নেই, মানে এইটা গিট অ্যাড করা নেই, তো সেক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, গিট স্পেস অ্যাড ডট, এই কমেন্ট। অ্যাডের পর একটা স্পেস দেবে, যে অ্যাডের পরে একটা স্যার এটা স্পেস দেবে, গিটের পরে অ্যাড দিয়ে স্পেস ডট, গিটের পরে? স্পেস দিয়ে অ্যাড, দিয়ে অ্যাডের পরে স্পেস দিয়ে ডট। হুম। এবার তুমি কি করবে, কমিট করবে। এবার তুমি ফাইলটাকে চেঞ্জ করলে, ধরো তুমি ফোল্ডারটার মধ্যে এই ফাইলটা যে ক্রিয়েট করেছো ফাইল ওয়ান বলে, এই ফাইলটা আবার জানাতে হবে, তো জানানোর জন্য কি করতে হবে, কমিট করে দেবে। কমিট করার জন্য এইটা। স্যার এখানে ডবল কোটেশনের মধ্যে যেটা লেখা আছে, ওটা কি হুম। ওরকমই লিখতে হবে, দিস ইজ মাই ফার্স্ট কমিট অন ফাইল ওয়ান টেক্সট? না, ওটা তুমি যে কোনো কিছু লিখতে পারো, ওটা আমি একটা, ওটা একটা মেসেজ আর কি। আচ্ছা আচ্ছা। স্টিল মি হুই আর রানি আচ্ছা। আচ্ছা, এইবার এই কমেন্টটা নেবে। স্যার এখানে আমার কমিট স্পেলিংটা ভুল হয়ে গেছে, ওটা কি আবার লিখবো? COMMIT সিও ডবল কমিট। এম? ঠিকই আছে। না না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। কমেন্ট নট ফাউন্ড, এলএস। স্যার আচ্ছা, এটা শুধু এলএস এলএস না দাও। আইএস? ওটা এলএস। ওকে। স্যার এক মিনিট। হুম, এখানে সব ফাইলগুলো এখানে আছে। এই ফাইল, এই ফোল্ডারটার মধ্যে কি কি যাবতীয় জিনিস আছে সেগুলো সব হচ্ছে। গিট কনফিগ লিস্ট, গিটের এনভায়রনমেন্ট সেটিং যদি চেঞ্জ মানে চেক করতে হয়, তাহলে এটা হচ্ছে এই কমেন্টটা, গিট কনফিগ লিস্ট। হুম, এটা হচ্ছে তোমার এগুলো।
হুম। আচ্ছা, কমিটটা অ্যাকচুয়ালি হয়নি, কমিটটার জন্য আমাদের ইয়েটা লিখতে হবে। এই যেখানে নিচে গিট কনফিগ হাইফেন হাইফেন গ্লোবাল ইউজার ডট ইমেল, এখানে তোমাকে ইমেল আইডি আর তোমার নেমটা দিতে হবে এখানে। মানে গিটহাব অ্যাকাউন্টে যেটা ইয়ে করেছো সেই নেমটা তোমাকে এখানে কানেক্ট করতে হবে গিটহাব অ্যাকাউন্টের সাথে। তাহলে দেখো গিট কনফিগ, এই যে ওপরে যে কমেন্টটা দেখতে পাচ্ছ, গিট কনফিগ হাইফেন হাইফেন গ্লোবাল ইউজার ডট ইমেল, দিয়ে তোমার ইমেল নেমটা, ওটা আরেকবার লেখো। গিট কনফিগ হাইফেন হাইফেন গ্লোবাল দি ইউজার ডট ইমেল। ইমেল আইডিটা দেবো স্যার? না, ইউজার ডট ইমেল লেখো। ইউজার ডট ইমেল, এরপরে স্পেস দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আইডিটা লেখো, ইমেল আইডিটা, যেটা তুমি অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় দিয়েছিলে। ঠিক আছে, এরপরে ইউজার নেমটা একবার দিয়ে দাও, গিট কনফিগ হাইফেন হাইফেন গ্লোবাল ইউজার ডট নেম। হুম, এরকম ভাবে নেমটা যে দিয়েছিলে নেমটা দিয়ে দাও। স্যার, পিঙ্কি লিখে 1 2 3 4 এরকম লিখেছিলেন সামথিং। কালকে আপনি ওই ইউজার নেমে অনেকগুলো নাম্বার দিয়ে, ওটাই ইউজার নেমটা নাকি আমার হুম হুম নামটাই দেবো? না না না, ওইটাই দিতে হবে, কারণ ওই অ্যাকাউন্টটাকে ম্যাচ করাতে হবে, যেটা ওখানে দিয়েছিল ওটাই দিতে হবে। স্যার ওটা দিয়েছিলেন 1 2 3 4 5 6 7 8 মেবি দেওয়া ছিল। ইউজার নেমটা ওটা তো পাসওয়ার্ড ছিল। স্যার পাসওয়ার্ড আলাদা ছিল, পাসওয়ার্ড github@3 ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ইউজার নেম দাও, দিয়ে দেখো। এবার করো সেই কমেন্টের উপর গিট কমিট হাইফেন ইন দিয়ে এটা কোনো মেসেজ লিখো। হুম, এবার লেখো গিট ব্রাঞ্চ লেখো, এন্টার দাও। মাস্টার ব্রাঞ্চে তুমি আছো সেটা শো করছে। এবার গিট স্ট্যাটাস লেখো। নন মাস্টার। আচ্ছা, এইবার তোমার ইয়েটাতে যাও এবার। হুম, আচ্ছা, রিপোজিটরিতে এবার কানেক্ট করতে হবে তোমার রিপোজিটরির সাথে। আচ্ছা বলছি, এই ওয়েটিং রুমে 5 মিনিট থাকতে পারবে, কারণ আমার অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছে, সেই কারণে হ্যাঁ চলে হ্যাঁ আসবে স্যার। আর কি। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে জয়েন করছি কারেন্টে।
ওকে স্যার।